হ্যালো এভরিওয়ান, একটা নতুন দিনের সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ছিল আমাদের বাড়ি ফিরে আসার দিন। আসলে ষষ্ঠী উপলক্ষে আমরা বাড়িতে এসেছি, মানে জামাই ষষ্ঠী। আর বাড়িতে আসার আগের দিন, আর সেই দিনটা তো একেবারে যুদ্ধের মতো অবস্থা চলে, যেহেতু একা একাই সবটা গুছিয়ে নিতে হয়, টিফিন থেকে শুরু করে ঘরের সমস্ত কিছু গুছিয়ে তারপরে বেরোতে হয়। তো আমার পক্ষে একটু চাপই হয়ে যায়, তবুও টুকটাক করে সবটাই গুছিয়ে নিতে পারি। আর এখানেও দেখো, আমি সকালে চা করে নিয়েছি, সঙ্গে রুটিও করেছি টিফিনে নিয়ে যাওয়ার জন্য। আর যেহেতু আমাদের সকালে ট্রেন ছিল, তাই সকালের টিফিন আবার দুপুরের লাঞ্চ সবটাই করে নিতে হয়েছিল। এই সমস্ত কিছু সেরে আবার স্নান করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম আমরা আমাদের ট্রেন ধরার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল সকাল 9:40-এ, সেই জন্য আমাদের মোটামুটি 8টার মধ্যে বেরোতে হয়েছিল। তবুও সব কিছু গুছিয়ে বেরোতে বেরোতে 8:10-15 তো হয়েই গিয়েছিল। তবে ভালোভাবেই আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আর এই দেখো, প্রকৃতির কত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সেদিন স্টেশনে এসেছিলাম। আর এই টাইমটাতে আকাশ ক্লিয়ার থাকলে পুরো পাহাড়টাকে স্পষ্টভাবে দেখা যায়। আর দূর থেকে এই পাহাড়টা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। পাহাড় অ্যাকচুয়ালি দূর থেকেই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমরা সময় মতো এনজিপিতে পৌঁছে গেলাম আর ট্রেনেও উঠে পড়েছি। ট্রেনে ওঠার সময় একটা টক দই কেনা হয়েছিল, কিন্তু ওটা এতটাই শক্ত ছিল, মানে হয়তো ডিপ ফ্রিজে ছিল, আর এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে আমি খেতেই পারছিলাম। যেহেতু দিনটা একদম পরিষ্কার ছিল, কোনো মেঘলা ছিল না, তাই জন্য দেখো আকাশটা পুরো ক্লিয়ার নীল দেখা যাচ্ছিল। তো আমরা খুব সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতেই এবার বাড়ি ফিরেছি। তবে ভীষণ গরম ছিল, ট্রেনের মধ্যেও কষ্ট হয়েছে, কিন্তু আমরা সেফলি বাড়িতে পৌঁছে গেছি। আর এদিকে দেখো, এই যে পুকুরের মধ্যে অসংখ্য পদ্ম পাতা ছিল। আমি তো পদ্ম পাতা শুনেছি যে অনেকে ভাত খায় বা বিয়ে বাড়িতেও অনেক সময় দেওয়া হয়। এটা যে এত বড় বড় হয় আমার কোনো ধারণাই ছিল না। সকালে টিফিনটা করার পর আমি একটু ঘুমিয়েও গিয়েছিলাম, আর তারপরে খেয়েছিলাম পেয়ারা মাখা। এই পেয়ারা মাখাটা বেশ ঝালঝাল করে বানিয়েছিল, ভালোও লাগছিল খেতে। আর লাঞ্চ টাইমে খেয়েছিলাম রুটি, আর সঙ্গে যে ছোলা, মিষ্টি কুমড়ো আর ছোট ছোট সয়াবিন দিয়ে আমি একটা তরকারি করেছিলাম, এটা আসলে সকালে খাওয়ার কথা ছিল, কিন্তু এত গরম পড়েছিল তাই মনে হলো যেটা লাঞ্চের জন্য প্যাক করে এনেছিলাম ওটা তো ভাতের মধ্যে গাজর, ছোট ছোট সয়াবিন, ছোলা এই সমস্ত কিছু দিয়ে একটু ভাজা ভাজা টাইপের, যেমন ফ্রাইড রাইস হয় সেরকম টাইপেরই নর্মাল ভাতের চাল দিয়ে করেছিলাম। তো এগুলো অনেক সময় গরমের কারণে নষ্ট হয়ে যায়, কারণ এর আগেও আমাদের সাথে এরকম একবার হয়েছে, আমরা খেতে পারিনি। তো সেই জন্য আমার মনে হলো যে ওটাই আগে ফিনিশ করে নেওয়া যাক, তাই ওটা সকালবেলায় আমরা খেয়ে নিয়েছিলাম। আর সকালে রুটিটা, যেহেতু রুটি শুকনো, সেই জন্য ওটা লাঞ্চে খেয়েছিলাম যাতে নষ্ট না হয় আর কি। তো কোনো রকম কোনো অসুবিধা হয়নি, আমরা খেয়েও নিতে পেরেছিলাম ভালোভাবে। তো এবারে জার্নিটা এরকম ছিল, আর আমরা ভালোভাবে বাড়িতে পৌঁছেও গেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।